আমি প্রত্যুষ মাইতি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। ভিডিওটির টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পেরেছেন আজকের ডিসকাশনের বিষয়বস্তু কী আছে। বহু ক্যান্ডিডেট মনে একটি প্রশ্ন থাকে যে যারা সরকারি চাকরি পায় তাদের ব্যাকগ্রাউন্ড কী হয়, সেই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যে কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনারা চাকরির এলিজিবিলিটিগুলো পেয়ে যাবেন, যেমন কোয়ালিফিকেশান, বয়সের সময়সীমা ইত্যাদি। তো এই সব কোয়ালিফিকেশানগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা সরকারি চাকরি পরীক্ষায় বসতে পারবেন। যে কোনো মাধ্যম এবং যে কোনো বোর্ডের থেকে পড়াশোনা করলে আপনি এই চাকরিতে বসতে পারবেন। যেমন বাংলার মাধ্যমিক বোর্ড কিংবা আইসিএসসি, সিবিএসসি কিংবা হিন্দি মাধ্যমের কোনো বোর্ড থেকে পড়াশোনা করলেও আপনার চাকরি পাওয়ার একই সুযোগ থাকে। আপনাকে কেবল ফোকাস করতে হবে পড়াশোনায়, আর কিছুই না। আপনি চাকরি করেন কিংবা না করেন, কিংবা আপনি বিবাহিত কিংবা অবিবাহিত, আপনার সন্তান আছে কিংবা নেই, কোনো যায় আসে না। সবারই একই অপরচুনিটি থাকে এই সরকারি চাকরি পাওয়ার জন্য। বহু ক্যান্ডিডেট আছে তারা চাকরি করার সাথে সাথে পড়াশোনা করে চাকরি পাচ্ছে, কিংবা বহু হাউসওয়াইফরা আছে তারাও বাড়িতে সংসার সামলে বাচ্চার লালন পালন করে পড়াশোনা করে তারাও চাকরি পাচ্ছে। শুধু একটি সৎ প্রচেষ্টা এবং মনোযোগ সহকারে পড়াশোনা করলেই সরকারি চাকরিটি পাওয়া যায়। আপনারাও চেষ্টা করুন, আপনারা নিশ্চয়ই পাবেন। কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা চাকরি পায় না। যে সমস্ত ভালো সরকারি চাকরির কথা আমরা জেনারেলি শুনে থাকি, যেমন ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এসএসসি এবং আইবিপিএস, এসব চাকরির ক্ষেত্রে কেবল গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে হলো। আপনার গ্র্যাজুয়েশন অনার্সে আছে কিংবা পাস কোর্সে আছে, এসব নিয়ে কিছু যায় আসে না। আপনি কেবল গ্র্যাজুয়েট হলেই হলো, এবং আপনার পার্সেন্টেজও এখানে কোনো ম্যাটার করে না। আপনি জাস্ট পাস হলেও আপনি এই সরকারি চাকরিগুলো দিতে পারবেন। তো আপনি যে কোনো বয়সে সরকারি চাকরির প্রিপারেশান শুরু করতে পারেন। আপনি যদি পরীক্ষার ব্যাপারে ডিটেলস জেনে থাকেন কিংবা একটি মেন্টরশিপ বা কোনো একটি গাইডেন্স নেন, তাহলে আপনি চাকরিটি খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন। এছাড়া আপনাকে নিজে কি সিলেবাস আছে এবং কি পড়তে হবে সেসব আপনি যদি নিজে থেকেও ইন্টারনেট থেকে একটি ডিটেলস বানিয়ে নেন, সেটাও আপনাকে হেল্প করবে। আমি দুটি উদাহরণ দেব। এক হলো মনোজ কুমার শর্মা স্যার, যিনি আইপিএস ক্লিয়ার করেছেন মধ্যপ্রদেশ বোর্ড থেকে হিন্দি মিডিয়ামে পড়াশোনা করে, এবং তিনি 12th ফেলও হয়েছিলেন। তা নিয়ে একটি মুভিও হয়েছে 12th ফেল। সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কীভাবে স্ট্রাগল করে উনি চাকরিটি পেয়েছেন। এবং দ্বিতীয় এক্সাম্পলটি দেব অনুকুমারী ম্যাম, যিনি ইউপিএসসিতে সেকেন্ড হয়েছেন। তিনি 9 বছর কর্পোরেট চাকরি করার পর 2 বছর সন্তানকে নিয়ে লাস্ট অ্যাটেম্পটে পরীক্ষাটি ক্লিয়ার করে তিনি দ্বিতীয় স্থান লাভ করেছেন। তো আপনারাও চাইলে আপনারাও ওই পরীক্ষাটি ক্লিয়ার করতে পারেন। কেবল আপনাদের মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এবং একটি সঠিক গাইডেন্স দরকার। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি একটি ফ্রেজ জানি, ABCD, এনিবডি ক্যান ডু। সবারই একই অপরচুনিটি থাকে চাকরিটি পাওয়ার। কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, কেবল মন দিয়ে পড়াশোনা করুন, চাকরিটি আপনি পেয়ে যাবেন। ভিডিওটির টাইটেলে যে প্রশ্ন আছে তার উত্তরে চলে আসি, যে কোন ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা চাকরি পায়। এক কথায় সকল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা চাকরি পেতে পারে, কেবল তাদের একটি রাইট মাইন্ডসেট এবং কঠোর পরিশ্রম করার ক্যাপাসিটি থাকলে তারা চাকরিটি পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা কমেন্টে এও জানাতে পারেন আমি আগামী ভিডিওগুলি কোন বিষয়গুলি নিয়ে বানাবো। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনোযোগ সহকারে পড়াশোনা করুন। টাটা, বাই বাই।